नमस्कार बंधुरा वेलकाम टू शर्मी रान्नाघर। आज के आमी बानाते चलेछि चटपटा आइटेम छोलार मशला। एर जोन्नो आमी निये नियेछि छोला, नियेछि पेঁয়াজ कुचि, पेঁয়াজ बाटा, आदा कुचि, रसुन कुचि, नियेछि टमेटो बाटा। पेঁয়াজ बाटार मধ্যে आमी रसुन बाटा और आदा बाटाओ दिएछि और नियेछि हलुद, लवण, सामान्य जिरेर गुঁড়ো। এখন আমি प्रेसार कुकारेर मধ্যে छोला और आलूटा भालो मतन करे सेদ্ধ करे नेब। देखतेই পাচ্ছেন सामान्य लवण ऐड करे दिलाम। দুটো সিটি দিলেই কিন্তু সেদ্ধ হয়ে যাবে। দেখুন আমার কিন্তু আলু আর ছোলা সেদ্ধ হয়ে গেছে। এদিকে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। খুব একটা বেশি তেল ইউজ করবেন না, সামান্য তেল ইউজ করলেই যথেষ্ট। আর এই ছোলা মশলাটা খেতে কিন্তু রুটির সাথে অসাধারণ লাগবে। এখন আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি, দিয়ে দিলাম রসুন কুচি, দিয়ে দিলাম আদা কুচি। এখন এগুলোকে আমি ভালো মতন করে ভেজে নেব। এখন আমি এর মধ্যে লবণ দিয়ে দিলাম। এখন আরেকটু একদম লাল লাল করে ভেজে নেব। এখন আমি এর মধ্যে ছোলা সেদ্ধ আর আলু সেদ্ধটা দিয়ে দিলাম। ভালো মতন করে আমি নেড়ে নেব। এখন আমি এর মধ্যে লবণ অ্যাড করে দিলাম, সামান্য হলুদ দিয়ে ভালো মতন করে নেড়ে নেব। সঙ্গে দিয়ে দিলাম 4টা কাঁচা লঙ্কা। ঝাল যে যেরকম খাবেন সেরকম দেবেন। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, রসুন আর আদা বাটা। সঙ্গে দিয়ে দিলাম সামান্য চিনি, দিয়ে দিলাম টমেটো বাটা। এখন আমি দিয়ে দিলাম শুকনো লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো। এখন সবকিছু একবারে আমি ভালো মতন করে কষিয়ে নেব। দেখুন আমার কিন্তু কষানো কমপ্লিট। এখন আমি এর মধ্যে জল অ্যাড করে দিলাম। এখন আমি সামান্য নেড়ে নিচ্ছি। আর বেশিক্ষণ লাগবে না বন্ধুরা, এটা মাখো মাখো হয়ে আসলেই চানা মশলাটা একদম কমপ্লিট হয়ে যাবে। দেখুন বন্ধুরা আমার কিন্তু চানা মশলা প্রায় কমপ্লিট হয়ে গেছে। এখন আমি এর মধ্যে গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি। আবারও নেড়ে নিচ্ছি। আপনারা ঠিক এইভাবেই কিন্তু বানিয়ে খাবেন। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। এখন আবার একটু নেড়ে নেব। তাহলেই কিন্তু আমার রেসিপি একদম কমপ্লিট হয়ে যাবে। এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করে দেবেন। নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। ধন্যবাদ।